আজ আমরা বানিয়ে নেব নিরামিষভাবে পটলের কোরমা। এটি নিরামিষের দিনে খেতে ভীষণ ভালো লাগে। আর এখন তো বাজারে পটল অ্যাভেলেবেল উঠে গেছে। তো পটলগুলোকে আমি একটু একটু করে খোসা ছাড়িয়ে এরকমভাবে মাথার দিকগুলোতে দুই সাইডেই একটু চিড়ে নিয়েছি। পটলগুলোকে এবার সাইডে রেখে দিয়ে চলুন আগে একটা মশলা রেডি করে নিই। তার জন্য এখানে 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 4-5টা গোলমরিচ, লবঙ্গ আর দারচিনি, ছোট এলাচ 3-4টে, 2 টুকরোর মতন দারচিনি নিয়েছি। সব কিছুকে শুকনো তাওয়াতে দিয়ে একটু হালকা করে আমি নেড়ে গরম করে নিচ্ছি। তাহলে এটার একটা খুব সুন্দর ফ্লেভার বের হবে, যে মশলাটা আমাদের এই কোরমা রেসিপিতে কাজে লাগবে। এবার খুব সুন্দরভাবে মশলা থেকে স্মেল বের হচ্ছে। এবার গ্যাসটা অফ করে রেখে দিয়েছি। গরম তাওয়ার উপরেই 1 টুকরো জয়িত্রী দিয়ে এবার মশলা সমেত এটাকে রেখে দিলাম। ঠান্ডা হবার পর ওটা গুঁড়ো করব। এখানে 1 চামচ পোস্ত ভিজিয়ে নিয়েছি। এর সাথে নিয়ে নেব 8-10টা কাজু, 1/2 চামচ মগজদানা আর 15-20টার মতন কিশমিশ। এগুলো সব কিছুকে একটু গরম জল দিয়ে মিনিট 10 একটু ভিজিয়ে রাখবো। তাহলে মিক্সার গ্রাইন্ডারের জারে পেস্ট করতে একদম স্মুথ একটা পেস্ট তৈরি হবে আমাদের। ঘরে ঘরে কম বেশি সবারই এখন পটল আসছে। নিরামিষের দিনে এভাবে একবার পটলের কোরমাটা বানিয়ে খেয়ে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে। পটলগুলোকে একটু লবণ হলুদ ভালো করে মাখিয়ে এটাকে পাশে রেখে দিচ্ছি। আপনারা কে কে নিরামিষের দিনে এরকমভাবে পটলের কোরমা রেডি করে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এবার যে তাওয়াতে দিয়ে শুকনো মশলাগুলো আমি গরম করে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। সুন্দর করে মিক্সার গ্রাইন্ডারের জারে দিয়ে একদম গুঁড়ো করে নিলাম। কোরমার জন্য মানে নিরামিষ কোরমার জন্য এটা কিন্তু খুব ভালো একটা মশলা, যেটা আমাদের পুরো কোরমাটা সেন্টটাকেই একদম পুরো আলাদা করে দেবে। যাই হোক, এবার এখানে আমি 2টো টমেটো নিয়ে নিয়েছি, 1/2 ইঞ্চির মতন আদা নিয়ে নিয়েছি আর 2টো পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এটাকেও সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। নিরামিষের দিনে এই কোরমাটা বানালে এক পদেই বাজি মাত হয়ে যাবে, মানে পাতে দিলে কেউ আর অন্য কিছু চাইবেই না, এতটাই সুস্বাদু হয় এই কোরমা রেসিপিটা। তো একবার অনুরোধ রইল এভাবে বানিয়ে দেখবার। যাই হোক, এবার পোস্ত, কাজু, মগজদানা যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো নিয়ে নিলাম। সাথে নিয়ে নিলাম 2 চামচ মতন নারকেল কোড়া। এটা চাইলে মানে ঘরে থাকলে আপনারা দিতে পারেন, কারণ নিরামিষ কোরমা রেসিপিতে এটা দিলে খুব সুস্বাদু হয়, আর না হলে স্কিপ করে যাবেন। যাই হোক, এবার মশলাটা সুন্দর করে পেস্ট করে সাইডে রেখে নিলাম। এবার কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল, তার মধ্যে 1 চামচ মতন ঘি অ্যাড করে দিচ্ছি। পটলগুলো ভাজবার সময় সর্ষের তেলের সাথে ঘি দিয়ে নিলে বেশ খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পটলগুলোর মধ্যে, তাই অবশ্যই একটু ঘি অ্যাড করে আপনারা পটলগুলোকে ভাজবেন। এবার হলুদ লবণ মাখিয়ে নেওয়া পটলগুলোকে সবগুলোকে দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে আমি পটলগুলোকে সব ভেজে নেব। কিছুক্ষণ উল্টে পাল্টে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 2 একটু রেখে দিচ্ছি, তাহলে পটলগুলো সুন্দর নরম হয়ে যাবে। তারপর ঢাকনাটা খুলে আবারও মিনিট 3-4 এটাকে ভালো করে নেড়ে দেব, যাতে এপাশ ওপাশ সম্পূর্ণ পটলগুলোই সুন্দরভাবে হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে যায়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটা টিপে দেবেন। বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবার অনুরোধ রইল। নিরামিষের দিনে সবাই খোঁজে কম বেশি সুস্বাদু একটা রান্না, যা মুখের স্বাদকে একদম পাল্টে দেবে। এটা কিন্তু সেই রকমই একটা রান্না, তো অবশ্যই একবার করে দেখবার রিকোয়েস্ট রইল। বারবারই বলছি, একবার ট্রাই করবেন তো দেখবেন বাড়ির সবাই হাত চেটে পুটে খাবে। অবশ্যই আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করবেনই, তার সাথে প্রচুর শেয়ার করবেন। আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর আপনাদের কমেন্টগুলো প্রত্যেকটা পড়ে আমি চেষ্টা করব আপনাদের সাথে এই পরের ভিডিওগুলো থেকে কথা বলবার। যাই হোক, পটলগুলোকে সুন্দর করে তুলে নিয়ে এবার ওর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা। জিরে বলতে আমি কিন্তু এখানে সাজিরে ব্যবহার করেছি, কারণ পটলের কোরমায় সাজিরেটা দিলেই বেশি ভালো হয়। তারপর টমেটোর যে পেস্টটা আমরা করে রেখেছিলাম সেটাকে প্রথমে দিয়ে দেব। এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে, যতক্ষণ অবধি টমেটোর কাঁচা গন্ধ না চলে যায়। আপনাদের প্রথম 10 জনের কমেন্ট পড়ে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আপনাদের সাথে থাকার আর পাশে থাকার। আপনারাও চেষ্টা করবেন আমাকে প্রচুর কমেন্ট করে আমার সাথে থাকার আর পাশে থাকার। যাই হোক, টমেটোর সাথেই এবার আমরা পরিমাণ মতন একটু লবণ, একটু হলুদ গুঁড়ো,
একটু চিনি আর লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যেই আর কিন্তু কোনো রকম মশলা অ্যাড হবে না, কারণ আমরা মশলা সব আগে ভাগেই রেডি করে রেখেছি। কোনো গুঁড়ো মশলার এক্সট্রা অ্যাড হচ্ছে না। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিনিট 2-3 কষিয়ে নেব। সুন্দর যখন টমেটোটা থেকে তেল ছেড়ে দিয়ে আসবে, মানে দেখুন বুঝতেই পারছেন খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, তখন আমরা যে কাজু বাদাম পোস্তর যে পেস্টটা করে রেখেছি সেটা এর মধ্যে অ্যাড করে দেব। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আবার বেশ কিছুক্ষণ কষাতে হবে। নিরামিষ রান্না আর যে রান্নাই বলুন, একটু সময় ধরে আস্তে আস্তে মশলা যত কষাবেন দেখবেন মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে, রান্নার টেস্টটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। একদম গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিনিট 3-4 কষিয়ে নিয়েছি। দেখুন সাইড থেকে হালকা হালকা তেল বেরোতে শুরু করেছে। এবার এটাকে নেড়ে চেড়ে আবারও মিনিট 2 গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নেব। নাড়তে নাড়তে মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেলে ওই যে আমরা ভাজা মশলাটা প্রথমে রেডি করে রেখেছিলাম ধনে জিরে সব সমেত, তার থেকে 2 চামচ মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলা কিন্তু এখানে ব্যবহার করছি না, আমি 2 চামচ গুঁড়ো মশলাই এর মধ্যে অ্যাড করলাম। এবার এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব আবার সব মশলার সাথে। গ্যাসের আঁচটা এই সময় একদম কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু মশলাগুলো কড়াইয়ের গায়ে লেগে ধরতে পারে। আচ্ছা, এটা কষতে থাক, ততক্ষণে চলুন আমরা 1 চামচ পাউডার দুধ নিয়ে নিয়েছি, সেটাকে একটু গরম জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। যদি ঘরে আপনাদের নর্মাল দুধ থাকে সেটাকেও আপনারা জাল দিয়ে নিয়ে মানে ঠান্ডা করে বা হালকা উষ্ণ গরম দুধও ইউজ করতে পারেন। তবে এখানে পাউডার দুধ দিচ্ছি, পাউডার দুধে টেস্টটা অনেক বেশি ভালো আসে, তাই যদি পাউডার দুধ থাকে তবে সম্ভব হলে পাউডার দুধই ইউজ করবেন। এখানে 1 চামচ পাউডার দুধকে একটু গরম জল দিয়ে সুন্দর করে গুলে নিয়ে তারপর এই যে মশলাটা কষেছে এর মধ্যে আমরা দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মানে কোনো রকম কাঁচা স্মেল কোনো কিছু নেই, তখন আমরা এই দুধটাকে এর মধ্যে ব্যবহার করছি। এবার এটাকে দিয়ে এর মধ্যে ফুটনো জল বাটি দিয়ে 2 বাটি দিয়ে দেব, ব্যাস। তারপর মশলার সাথে জলগুলোকে ভালো করে মিশিয়ে একটা গ্রেভি রেডি করে আমরা এই গ্রেভিটাকে সুন্দর করে ফুটতে দেব। বেশ কিছুক্ষণ ফুটে উঠলে তারপর আমরা পটলগুলো এর মধ্যে কিন্তু ছেড়ে দেব। গ্রেভিটাকে মিডিয়াম আঁচে আমরা ফোটাবো, খুব হাই হিটে এটাকে ফুটালে ফট করেই শুকিয়ে আসবে। খুব বেশি জল এর মধ্যে ইউজ করবার দরকার নেই, মানে ঠিক একদম ঠিক গ্রেভিও হবে না, আবার একদম পাতলা ঝোলের মতন গ্রেভিও হবে না, বেশ একটু ঘন ঘন থাকবে, এরকম টাইপের তৈরি হবে আমাদের এই গ্রেভিটা। এবার ভেজে নেওয়া পটলগুলো দিয়ে দেব, তার সমেত তেলগুলো যে রয়ে গেছে, মানে যে পাত্রে আপনারা পটলগুলো তুলবেন সেই পাত্রে যে তেলগুলো রয়ে যাবে সেই তেলগুলো আমরা কিন্তু হাত দিয়ে কেচে এর মধ্যে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ পটল দিয়ে গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে আস্তে আস্তে মিনিট 4-5 ফুটিয়ে নেব, যাতে পটলের ভিতরে পুরো মশলাটা ঢোকে আর পটলের পুরো ফ্লেভারটা এই গ্রেভিটার মধ্যে ঢোকে। দেখুন খুব সুন্দরভাবে ফুটে গিয়ে এরকম একটা ঠিক আমাদের গ্রেভি তৈরি হয়ে গেছে। আমাদের রান্নাটা কিন্তু প্রায় রেডি। গরম গরম ভাত, রুটি, পরোটা সবের সাথে দুর্দান্ত লাগবে। একবার বানিয়ে দেখবার রিকোয়েস্ট রইল। অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।